হ্যালো, আজকে আমরা শিখব যে মিক্সার ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো মিক্সার ব্রাশ টুল দিয়ে কাজ করতে হলে প্রথমত আমাদেরকে দেখানোর জন্য একটা ছবি ওপেন করতে হবে। তো আমরা যে কোনো একটা ছবি ওপেন করি। আমরা এই ছবিটাকে ওপেন করলাম। তো করার পর আপনারা দেখবেন যে এখানে টুল বারে যে ব্রাশ টুলটা আছে এবং ব্রাশ টুলের রাইট মাউস ক্লিক করলে এখানে মিক্সার ব্রাশ টুলটা কিন্তু চলে আসবে। এটা ব্রাশ টুলেরই আর কি গ্রুপের একটা আরেকটা টুলস। তো এখানে তো মিক্সার ব্রাশ টুলটা কিন্তু সিলেক্ট করার পরে ডিফল্টে থাকে হচ্ছে এরকম। হ্যাঁ, তো আপনারা যেই ছবিটা নিয়েছেন এই ছবিটাকে আমরা একটা কপি টান দিলাম, অর্থাৎ একটা নতুন একটা কপি করলাম। কপি করার পর আমরা দেখেন যে এখানে যে একটা কুকুরের ছবি আছে। তো ছবিটাকে আমরা একটু সুন্দর করার চেষ্টা করব মিক্সার ব্রাশ টুলের সহযোগিতা নিয়ে। তো এখানে এটা এই থাকা অবস্থায় আপনারা নতুন একটা লেয়ার নেবেন। নতুন লেয়ার নেওয়ার পর এখানে এটাকে যেই কালারের যে অপশনটা আছে এটা এখান থেকে আপনারা ডিসেবল করে দিবেন। এটাকে ডিসেবল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে একটা ব্রাশ চুজ করবেন, যে ব্রাশটা আসলে একটু ডট ডট টাইপের এরকম স্টাইলের, অথবা আমরা অন্য একটা ব্রাশ নিয়ে দেখি কেমন লাগে। এটা একটু এরকম। আমরা এই ব্রাশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমরা যখন ড্র্যাগ করছি কোনো কাজ করছে না, ঠিক আছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এখানে কি হচ্ছে। তো লেয়ার 1 আমাদের যেটা ট্রান্সপারেন্ট আছে এই লেয়ারটা থাকা অবস্থায় আমরা এখান থেকে যে স্যাম্পল অল লেয়ার্স নামে যে অপশনটা দেওয়া আছে এখানে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা দেখেন যে এখানে একটু জুম করে রাখলাম। জাস্ট এখান থেকে এটাকে হালকা করে ড্র্যাগ করেন এইভাবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আন্ডু করে নিব। এই ব্রাশটার চাইতে হয়তো বা আমরা এই ব্রাশটা দিয়ে কাজ করে দেখতে পারি। একটু বড় করলাম ব্রাশটার সাইজ এইভাবে। অনেক সময় ছবি এডিটিং করার ক্ষেত্রে এরকম কিছু ছবি থাকে যেগুলোতে একটু লোম বেশি থাকে শরীরে, এই জাতীয় কোনো অ্যানিমেলের উপর আপনারা যদি কোনো ছবি এডিটিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটাকে ইউজ করতে পারেন। এটা দেখতে খুব ভালো লাগে। এটার যে এজগুলো পশমের এগুলোকে আমরা খুব সুন্দরভাবে সুন্দরভাবে এডিট করে দিতে পারি এইভাবে। খুব আস্তে আস্তে করবেন, আমি একটু রাফ করছি। আপনারা চাইলে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে করতে পারেন। ঠিক তার পশমটা ঠিক যেদিক থেকে আসবে এদিক থেকে আপনারা এটাকে ড্র্যাগ করবেন। আমরা এখানে ব্রাশের সাইজটা একটু ছোট করে দিলাম। ওকে, দেন এবার এই পাশ থেকে আপনারা করতে পারেন। আমি একটু তাড়াহুড়ো করেই করছি, আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন। আমি জাস্ট এই ব্রাশ টুলসটার অর্থাৎ আপনাদের এই মিক্সার ব্রাশ টুলটা কাজ করে কিভাবে আমি আপনাদেরকে জাস্ট ওই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে ব্রাশ করার পর ওকে, ঠিক আছে। আসলে এখানে ঘটনাটা কি হয়েছে যে আমাদের ওই যে স্যাম্পল লেয়ার দেওয়ার পরে আমাদের কিন্তু আসলে অরিজিনাল ছবিটাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয়নি। যেমনটা আপনারা দেখেন যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবিটা। দেন এটার পর হচ্ছে আমরা এই লেয়ারটা কপি রেখেছিলাম যদি কখনো কোনো কাজে কোনো প্রবলেম হয়ে যায়, যাতে আমাদের অরিজিনাল ছবিটাতে যাতে কোনো রকম কোনো হ্যাম্পার না হয়। তো এই জন্য আমরা এটা রেখেছিলাম। এবং আমাদের পরবর্তী যে লেয়ারটা এটাতেই কিন্তু আমাদের যে বাড়তি যে মানে মিক্স আমরা করেছি সেটা এই লেয়ারে কিন্তু এখন আছে। যদি আমরা আগের যে দুইটা লেয়ার আছে এটা অফ করি তাহলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু শুধু জাস্ট একটু টেনে দেওয়া হয়েছে, যেমনটা আপনারা এখানে এটা ছিল এই হচ্ছে আমাদের অরিজিনাল ছবিটা। আর এরপর কিন্তু এরকমটা করা হয়েছে শুধুমাত্র ওই মিক্সার ব্রাশ টুলের সাহায্য নিয়ে। তো আশা করি এই যে মিক্সার ব্রাশ টুলের যে ব্যবহারটা এটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।